আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং এটার আজকে হচ্ছে 3rd নম্বর ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা কন্ট্রাক্ট প্রসেসের অর্থাৎ পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড এবং কন্ট্রাক্ট মেথড, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, কনস্ট্রাকশনের ম্যাথগুলো দেখেছিলাম। এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড, ফ্র্যাগমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং এবং বিবিএ 3rd ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের রেভিনিউ রেকগনাইজেশনের এটা 3য় চ্যাপ্টার। তাহলে ইনস্টলমেন্ট অফ সেলস মেথড, ইনস্টলমেন্ট মানে হচ্ছে কিস্তি, অর্থাৎ বিক্রয়ের যে প্রসেসটা হচ্ছে কিস্তির মাধ্যমে সেলস করা হয়। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সেলস করেছি, টাকা দিয়ে দিয়েছি, এরকম না। যখন কোনো একটা অফিসিয়াল ইকুইপমেন্ট অথবা বিগ একটা প্ল্যান কিনা হয় কিস্তিতে, যে আমি কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়েছি অথবা ডাউন পেমেন্ট দেইনি, কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে, পেমেন্টটা সম্পূর্ণ দেওয়া হবে কিস্তিতে। অনেকটা আমরা কিস্তিতে ফ্রিজ কিনি, টিভি কিনি, অনেক কিছুই আমরা কিস্তিতে কিনি। এই কিস্তিবন্দি পদ্ধতিটাই হচ্ছে কি সেলস মেথড। এখন আমাদের টপিক হচ্ছে এই যে ইনস্টলমেন্ট সেলস মেথড, এই পদ্ধতিগুলোকে আমরা জার্নালাইজটা কীভাবে করব। তাহলে খুব সিম্পল জার্নালসগুলো যদি আমরা একটু মনে রাখি, এই মেথডগুলোতে অঙ্কটা করা খুব সহজ হবে। প্রথম যে জার্নালটা হবে সেটা হচ্ছে আমার ইনস্টলমেন্ট অফ সেলসের, সেলস অন ইনস্টলমেন্ট বেসিস। ইনস্টলমেন্ট বেসিসে যখন ফার্স্টে সেল করা হবে, প্রথম যাবে হবে আমরা বাকিতে সেলস করলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট লিখি, এখানে জাস্ট একটু কনভার্টেড হবে, জাস্ট উল্লেখ করতে হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট। সেকেন্ড জার্নাল হবে কালেকশন ফর ক্যাশ, কালেকশন ক্যাশ, যতটুকু ক্যাশ পাওয়া যাচ্ছে। তাহলে ক্যাশ পেলে আমরা ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ছিল কেন, আমরা টাকা পেতাম, কারো কাছ থেকে টাকা পাইলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট লিখি। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলে এজ ইউজুয়াল আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট লিখি, সেলস রেভিনিউ ক্রেডিট লিখি। এখানে জাস্ট উল্লেখ করা হচ্ছে কি ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট। এবার ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমি যতটুকু পাইতাম ওখান থেকে যা ক্যাশ কালেকশন হয়েছে তার জন্য জার্নাল হবে ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তিন নম্বর যাবে হবে কস্ট অফ সেলসের, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস মানে কিস্তিবন্দি পদ্ধতিতে যে বিক্রয় হয়েছে তার কস্ট কীরকম। তাহলে যে অ্যাজ ইউজুয়াল আমরা জানি কস্ট মানে ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনস্টলমেন্ট সেলস কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি অর পারচেস, ইনভেন্টরি অর পারচেস ক্রেডিট, ইনভেন্টরি অর পারচেস অর পারচেস, যে কোনো একটা লিখলে হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি অর পারচেস ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা হচ্ছে ইনস্টলমেন্ট সেলসের, দ্বিতীয় জাবেদা হচ্ছে ফর ক্যাশ কালেকশনের, তৃতীয় জাবেদা হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের, চতুর্থ জাবেদা হবে ডেফারেড গ্রস প্রফিটের, চতুর্থ জাবেদা হবে ডেফারেড গ্রস প্রফিটের।
ডেফারেড গ্রস প্রফিটে যাবে হবে ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট ডেবিট ছিল, এখন কস্ট ক্রেডিট হয়ে যাবে। কস্ট অফ ক্রেডিট ডেফারেড গ্রস প্রফিট ক্রেডিট। অ্যান্ড ডেফারেড গ্রস প্রফিট যতটুকু বেরোবে ওখান থেকে যতটুকু রিয়েলাইজ হবে বা রিকগনাইজড হবে ওটার জন্য হবে কি রিয়েলাইজ গ্রস প্রফিটের যাবে। রিয়েলাইজ গ্রস প্রফিট যখন রিয়েলাইজ হবে তখন ডেফারেড আর ক্রেডিট থাকবে না, ডেফারেড ডেবিট হয়ে যাবে। প্রফিট ডেবিট রিয়েলাইজ গ্রস প্রফিট। প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। অ্যান্ড ফাইনালি যতটুকু আমার রিয়েলাইজ হয়েছে ওটা ইনকাম সামারিতে ট্রান্সফার করার জন্য। রিয়েলাইজ গ্রস প্রফিট ট্রান্সফার টু ইনকাম সামারি। তাহলে এটার জন্য যাবে দেখো ফাইনালি রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। তাইলে ফাইনালি ইনস্টলমেন্ট সেলস মেথড কিস্তিবন্দি পদ্ধতিতে যদি আমাকে ম্যাথ করতে হয় আমাকে এই 6টা জাবেদা মনে রাখতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট এবং একটু স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করব আমরা। সেলস অন ইনস্টলমেন্ট বেসিস, এটাকে হচ্ছে কিস্তিবন্দি পদ্ধতিতে আমরা যখন সেলস করি, কিস্তিবন্দি পদ্ধতিতে মূলত সেলসের প্রসেসটাই হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি যতক্ষণ না ক্যাশ কালেকশন না হয় ততক্ষণ এটাকে রিয়েলাইজ হিসাব করা যায় না, সেজন্য এই ডেফারেড বিষয়টা আসছে। তাহলে প্রথম জাবেদা হবে সেলস অন ইনস্টলমেন্ট বেসিস। এটার প্রথম জাবেদা হচ্ছে কি এত আমি যদি বাকিতে বিক্রয় করি যে সেলসে জাবেদা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট, এখানে জাস্ট বলার সময় বলতে হচ্ছে কি ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট। এবার আমি বাকিতে পণ্য বিক্রয় করলাম। এবার যে বছর যতটুকু ক্যাশ কালেকশন হবে, ক্যাশ কালেকশনের জন্য আমি যেহেতু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছি ক্যাশ ডেবিট, আমরা দেনাদার থেকে টাকা পেলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট লিখি, অ্যাজ ইউজুয়াল এখানে ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখলাম। এবার দুইটা বিষয়, বাকিতে পণ্য বিক্রয় করেছি, যতটুকু ক্যাশ কালেকশন হয়েছে, এবার আমাকে খরচটা হিসাব করতে হবে। আমি যা পণ্য বিক্রয় করেছি ইনস্টলমেন্টে এর মধ্যে কস্ট যা, ওটার জন্য একটা খরচের মেজারমেন্ট করতে হবে। খরচের মেজারমেন্ট করতে হলে যাবে হচ্ছে কি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি আর পারচেজ, যে কোনো একটা জায়গায় ক্রেডিট করতে হবে, এটাকে আমরা খরচ হিসাবভুক্ত করার জন্য। অ্যান্ড এরপরে যে জাবেদাটা দিতে হবে সেটা হচ্ছে ডেফারেড গ্রস প্রফিট। ডেফারেড গ্রস প্রফিট মানে হচ্ছে কি বিলম্বিত লাভ। বিলম্বিত লাভ জিনিসটা হচ্ছে যতটুকু রিয়েলাইজ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমার ক্যাশ কালেকশনের রিয়েলাইজেশনটা আসতেছে না ততক্ষণ এটাকে বিলম্বিত গ্রস প্রফিট হিসাব করা হবে। গ্রস প্রফিট হচ্ছে তবে একটা পার্সেন্টেজ ওয়াইজ গ্রস প্রফিট এটাকে ক্যালকুলেশন করা হবে। তখন এই জাবেদাটাকে অনেক বইয়ে অনেক সময় বলা হচ্ছে কি যে কস্ট যেটা আমরা ডেবিট লিখেছি সেটাকে ক্লোজ করার জন্য, এবং ইনস্টলমেন্ট সেলস যেটাকে আমরা ক্রেডিট লিখেছি সেটাকে ক্লোজ করার জন্য, তাও হতে পারে। তাহলে ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট ছিল, এখন কি হয়ে গেছে ক্লোজ করতে হলে ডেবিট হয়ে গেছে। কস্ট ডেবিট ছিল, কস্ট ক্রেডিট হয়ে গেছে। ইনস্টলমেন্ট সেলস থেকে যতটুকু সেলস করেছি তার থেকে কস্টটা বাদ দিলে বাকিটা হচ্ছে ডেফারেড গ্রস প্রফিট, আমার বিলম্বিত লাভটা বের হয়ে গেল। এই বিলম্বিত লাভের এই বছর কতটুকু রিয়েলাইজ দেখাবে সেটার উপর ডিপেন্ড করে সেটা 3-5 নম্বর জাবেদা
যে এটা একটা পার্সেন্টেজ আছে যে আমি এত পার্সেন্ট রিয়েলাইজ হয়েছে, এতটুকু ক্যাশ কালেকশন হচ্ছে, এর মধ্যে এত পার্সেন্ট আমার রিয়েলাইজ হচ্ছে, তাহলে ওটার পার্সেন্টেজে ওয়ার্কিং আমি দেখাবো। তাহলে রিয়েলাইজ গ্রস প্রফিট যখন আমি জাবেদা দিব, তাহলে ডেফারেড গ্রস প্রফিট ডেবিট হয়ে যাবে, রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট হয়ে যাবে। এবার আমার যতটুকু রিয়েলাইজ হয়েছে এবছরের লাভ দেখাচ্ছি, সেটাকে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করার জন্য রিয়েলাইজ গ্রস প্রফিট ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে, ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে। তাহলে জাবেদা হচ্ছে কয়টা? 6টা। প্রথম হচ্ছে ইনস্টলমেন্ট অফ সেলসের, দ্বিতীয় জাবেদা হচ্ছে ক্যাশ কালেকশনের, তৃতীয় জাবেদা হচ্ছে কস্ট হিসাব লেখার, চতুর্থ জাবেদা হচ্ছে ডেফারেড গ্রস প্রফিট বের করার, পঞ্চম জাবেদা হচ্ছে ডেফারেড থেকে রিয়েলাইজ হওয়ার, ষষ্ঠ জাবেদা হচ্ছে রিয়েলাইজটা ইনকাম সামারিতে পাঠানোর। এবার আমাকে গ্রস প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে হয়, ওয়ার্কিং মেজর যে ওয়ার্কিংটা লাগে, এই অঙ্কে ছোটোখাটো ওয়ার্কিংটা লাগে, যতটুকু গ্রস প্রফিট আমাকে রিয়েলাইজ করতে হচ্ছে, রেট অফ গ্রস প্রফিট এদিকে লিখি, এটা ওয়ার্কিং রেট অফ গ্রস প্রফিট। গ্রস প্রফিট সমান পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট সমান গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এটা আসলে ম্যাথ না করলে বোঝানো যাবে না এই পার্সেন্টেজটা আসলে কীরকম কী থেকে আসে। তাহলে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট ডেবিট, পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট বের হলে গ্রস প্রফিটকে সেলস দিয়ে বা 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজটা পাওয়া যাবে। এবার আমরা একটা ম্যাথের মাধ্যমে কমপ্লিটলি ইনস্টলমেন্ট সেলস মেথডটা আসলে কীভাবে হয়, ক্যাশটা কালেকশন কীভাবে হয়, ক্যাশ রিয়েলাইজেশনটা কীভাবে হয়, সেটা আমরা দেখব। এইবার খেয়াল করি, প্রেজেন্টেড ভ্যালু ইজ সামারাইজড ইনফরমেশন ফর হিমেল কোম্পানি। এই ম্যাথটা MBA ফাইনাল 2020-এও আসছে, 2016-তেও আসছে MBA ফাইনালের। একটু খেয়াল করি ইনফরমেশন কী দেওয়া আছে এবং কী করতে হবে। প্রেজেন্টেড ভ্যালু ইজ সামারাইজ ইনফরমেশন ফর হিমেল কোম্পানি। আমাকে এরপরে বলা হচ্ছে যে হিমেল কোম্পানির যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমাকে হুইচ সেলস মার্চেন্ডাইজ অন দ্য ইনস্টলমেন্ট বেসিস, ইনস্টলমেন্ট বেসিসে অঙ্কটা করতে হবে। আমি পুরো বিষয়টা লিখি নেই। আচ্ছা যাও, আমাকে ইনফরমেশন দেওয়া আছে কি সেলস অন ইনস্টলমেন্ট প্ল্যান। ইনস্টলমেন্ট প্ল্যানের আমাকে সেলস দেওয়া আছে 2019, 19 সালের, 20 সালের, 21 সালের আমাকে সেলস দেওয়া আছে। কস্ট অফ সেলস দেওয়া আছে, কোন বছরে কত টাকা খরচ হয়েছে। গ্রস প্রফিট, এই সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিলে গ্রস প্রফিট আমাকে দেওয়া আছে। সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দিলে গ্রস প্রফিট, আমার যতটুকু গ্রস প্রফিট ফাইন্ড আউট হচ্ছে, গ্রস প্রফিট আমাকে দেওয়া আছে। এবার কালেকশন ফ্রম কাস্টমার, দেনাদারদের থেকে কীভাবে কালেকশনটা হয়েছে। 2019 সালে যা সেলস ছিল তার মধ্যে শুধুমাত্র 75,000 টাকা ক্যাশ কালেকশন হয়েছে। 2020 সালে গিয়ে 2019 সালের আগের বছরের পেয়েছে 1 লাখ, আর 2020 সালের পেয়েছে 1 লাখ। আর 2021 সালের কালেকশন হচ্ছে 19 সালের যে ডিউটা ছিল সেখান থেকে পেয়েছে 50,000, 20 সালে যে ডিউটা ছিল সেখান থেকে পেয়েছে 1,20,000, আর 21 সালের ডিউ থেকে পেয়েছে 1 লক্ষ। এভাবে হচ্ছে ক্যাশ কালেকশান। আমাকে বলা হচ্ছে কম্পিউট রিয়েলাইজ গ্রস প্রফিট ইচ ইয়ার। এখন গ্রস প্রফিট যা হচ্ছে তা তো হচ্ছে, এখানে গ্রস প্রফিট দেওয়াই আছে। তাহলে এখান থেকে পার্সেন্টেজ বেসিসে কতটুকু গ্রস প্রফিট আমি এই অ্যাকাউন্টিং পিরিয়ডে রিয়েলাইজ করতে পারবো বা রিয়েলাইজ হবে, সেটা আমাকে ক্যালকুলেশন করে দেখাতে বলা হচ্ছে। এরপরে পরীক্ষায় আসছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ 2021, তবে শুধুমাত্র 21 সাল না, 19 সালে জাবেদা বললে কীরকম হবে, 20 সালে জাবেদা বললে কীরকম হবে, 21 সালে জাবেদা বললে কীরকম হবে, আমি তিনোটাই দেখাই দিচ্ছি একসাথে। তবে পরীক্ষা আসছে শুধুমাত্র 2020 সাল। তাহলে আমাকে ইনফরমেশনের ক্ষেত্রে কস্ট অফ সেলস দেওয়া আছে। এবার আমরা ডেফারেড গ্রস প্রফিট ফাইন্ড আউট করার জন্য পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট করতে হবে। এবার খেয়াল করি, রিকোয়ার্ড 1 বলা হয়েছিল কম্পিউট রিয়েলাইজ গ্রস প্রফিট ইচ ইয়ার 2019, 2020, 2021। তাহলে গ্রস প্রফিট রিয়েলাইজ করার জন্য আমাকে ফার্স্টে যে কাজটা বের করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট। তাহলে আমরা নর্মালি জানি পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট মানে হচ্ছে গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100। তাহলে যে বছর যা গ্রস প্রফিট আছে, আমাকে গ্রস প্রফিট দেওয়া আছে 2019 সালে 1 লাখ টাকা গ্রস প্রফিট, 2020 সালে 96,200 টাকা গ্রস প্রফিট, আর 2021 সালে হচ্ছে 98,000 টাকা গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটকে সেলস যার যে বছর যার গ্রস প্রফিট যা হয়েছে তাকে সেলস দিয়ে ভাগ করলেই পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট পাওয়া যাচ্ছে। তাহলে
পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট এখানে হচ্ছে 2019 সালে গ্রস প্রফিট ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকাকে 2,50,000 টাকা দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে 40%। 2020 সালে গ্রস প্রফিট হচ্ছে 96,200 টাকা, সেলস হচ্ছে 2,60,000 টাকা, গ্রস প্রফিট হচ্ছে 37%। আর 2021 সালে গ্রস প্রফিট হচ্ছে 98,000 টাকা আর সেলস হচ্ছে 2,80,000 টাকা ইন্টু 100, তাহলে গ্রস প্রফিট হচ্ছে 35%। তাহলে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট কেন? আসলে ইনস্টলমেন্ট সেলস মেথডে গ্রস প্রফিট যা বের হয়েছে, প্রত্যেক বছর যা গ্রস প্রফিট দেওয়া আছে, এটা কালেকশনের উপর পার্সেন্টেজ ক্যালকুলেট করে গ্রস প্রফিটটা রিয়েলাইজ দেখানো হয়। অর্থাৎ এই মেথডে যতটুকু ক্যাশ কালেকশন হচ্ছে তার একটা পার্সেন্টেজ ওয়াইজ এটাকে গ্রস প্রফিট হিসেবে ইয়ারলি রিয়েলাইজ দেখানো হয়। তাহলে 2019 সালে শুধুমাত্র ক্যাশ কালেকশন ছিল একটা। 2019 সালে যা ক্যাশ কালেকশান তার উপর পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট হচ্ছে 40%। তাহলে 2019 সালে ক্যাশ কালেকশন ছিল 75,000 টাকা। 75,000 টাকার উপর 40% মারলে 30,000 টাকা হচ্ছে রিয়েলাইজ 2019 সালের জন্য। 2020 সালে গিয়ে কালেকশন হচ্ছে দুইটা ইয়ারের, একটা হচ্ছে 2020 সাল নিজের আর একটা হচ্ছে এর আগের বছরের। এর আগের বছরের কালেকশন হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এর আগের বছরের কালেকশন যদি 1 লাখ টাকা হয়, পার্সেন্টেজ হবে এর আগের বছরটা। 2019 সালের পার্সেন্টেজ ছিল গ্রস প্রফিটের 40%। তাহলে যে বছর কালেকশন, যে বছরের টাকা কালেকশন সেই বছরেরই রিয়েলাইজ হবে পার্সেন্টেজ। তাহলে 2019 সাল বাবদ কালেকশন হয়েছে 1 লাখ টাকা, সেই বছরের পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট হচ্ছে 40%। তাহলে 1 লাখ টাকা 40%, 40,000 টাকা। আর 2020 সালে এসে পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট হচ্ছে 37%। 2020 সালে কালেকশন হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকার 37% হচ্ছে 37,000 টাকা। 2020 সালের কালেকশন গেল। এবার 2021 সালের রিয়েলাইজ। 2021 সালে এসে কালেকশন হয়েছে তিনটা ইয়ারের। একটা হচ্ছে 2019 সালের বাবদ পেয়েছে 50,000 টাকা, 2020 সাল বাবদ পেয়েছে 1,20,000 টাকা, আর 2021 সাল বাবদ কালেকশন হয়েছে 1 লাখ টাকা। তাহলে যেটা 2019 সালের টাকা কালেকশন হয়েছে সেটার উপর 19 সালের পার্সেন্টেজ, যেটা 20 সালের কালেকশন হয়েছে সেটার উপর 20 সালের পার্সেন্টেজ, আর যেটা 21 সালের কালেকশন হয়েছে সেটার উপর 21 সালের পার্সেন্টেজ। তাহলে যে বছরের টাকা কালেকশন হচ্ছে সেই বছরেরই গ্রস প্রফিট পার্সেন্টেজ রিয়েলাইজ হবে। তাহলে 50,000 টাকা যেটা, সেটা 19 সালের বাবদ টাকা পেয়েছে 40%। তাহলে 2019 সালের পার্সেন্টেজ ছিল গ্রস প্রফিট ছিল 40%। এবার 2020 সাল বাবদ পেয়েছে 1,20,000। 2020 সালের পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট হচ্ছে 37%। অ্যান্ড 2021 সাল বাবদ টাকা পেয়েছে 1 লাখ। 2021 সালের পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট হচ্ছে কত? 35%। তাহলে এটাই হচ্ছে কম্পিউট রিয়েলাইজ গ্রস প্রফিট ইচ ইয়ার। তাহলে এই রিয়েলাইজ গ্রস প্রফিট ইচ ইয়ার যদি আমরা বের করতে না পারি, এটা আমাকে বের করতে না বললেও, জার্নাল করতে বললেও এইটা আমাকে বের করতেই হবে। এবার আমরা জার্নালটা দিব, এইটার উপর ডিপেন্ড করে আমরা জার্নালটা দিব। জার্নালের জন্য খেয়াল করতে হবে আমাকে শুধু, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেনে আসছিল 2021 সালের জার্নাল, কিন্তু আমরা নট অনলি 21 সালের জার্নাল, আমরা ফুল জার্নালটা পে করব। এইবার আমি যদি 2019 সালের জাবেদা দেখি, তাহলে প্রথম জাবেদা আমরা বলেছিলাম মনে আছে, প্রথম জাবেদা সেলসের। তাহলে প্রথম জাবেদা সেলসের জাবেদা হলে ইনস্টলমেন্টস অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট। সেলস হচ্ছে 2,50,000। দ্বিতীয় জাবেদা হচ্ছে ক্যাশ কালেকশানের। 2019 সালে ক্যাশ কালেকশন হয়েছে 75,000। তাহলে ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট। তৃতীয় জাবেদা হবে কস্টের। তাহলে কস্ট হচ্ছে 1,50,000, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি অর পারচেস ক্রেডিট। চতুর্থ জাবেদা হবে সেলস যেটা সেটা ক্লোজ করব, কস্ট যেটা সেটা ক্লোজ করব, মাঝখানে হবে ডেফারেড গ্রস প্রফিট, অর্থাৎ গ্রস প্রফিটের জাবেদা। তাহলে গ্রস প্রফিটের জাবেদা যদি দেই, সেলস আমরা ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট লিখেছিলাম, এখন ডেবিট হয়ে যাবে। ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ডেবিট, যেহেতু ক্লোজ হইলে ক্রেডিট থাকলে ডেবিট হয়ে যাবে। আর কস্ট ডেবিট ছিল, এখন কস্ট ক্রেডিট হয়ে যাবে। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1,50,000। সেলস থেকে কস্ট বাদ দিলে বাকিটা হচ্ছে প্রফিট। অরিজিনালি এখানে প্রফিট গ্রস প্রফিট দেওয়া আছে 1 লাখ টাকা, এটাকে ডেফারেড গ্রস প্রফিট ক্রেডিট 1 লাখ টাকা। এই ডেফারেড গ্রস প্রফিট থেকে আমার 2019 সালে রিয়েলাইজ হচ্ছে কতটুকু গ্রস প্রফিট রিয়েলাইজড, এইটা বের করা হয়েছে। এই জন্য এই যে 75,000 টাকা যেটা ক্যাশ কালেকশন ছিল সেটার উপর 40%, পার্সেন্টেজটা কীভাবে পেয়েছি আমরা? গ্রস প্রফিটকে সেলস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। তাহলে 75,000 টাকা 40% রিয়েলাইজ হচ্ছে 30,000 টাকা। এইটাই হচ্ছে রিয়েলাইজ রিকগনাইজড গ্রস প্রফিট, অথবা রিকগনাইজড না, এটা রিয়েলাইজ গ্রস প্রফিট, রিয়েলাইজ গ্রস প্রফিট।
ডেফারেড গ্রস প্রফিট ডেবিট, রিয়ালাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এই যে আমার যতটুকু রিয়ালাইজ হয়েছে, গেইন হয়েছে, যতটুকু রিয়ালাইজেশন হয়েছে, ওই রিয়ালাইজটা যখন আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব তখন যাবে হবে রিয়ালাইজড গ্রস প্রফিট ডেবিট, গ্রস প্রফিট ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা হচ্ছে সেলসের, দ্বিতীয় জাবেদা হচ্ছে ক্যাশ কালেকশানের, তৃতীয় জাবেদা হচ্ছে কস্টের, চতুর্থ জাবেদা হচ্ছে গ্রস প্রফিটের, যেটাকে ডেফারেড গ্রস প্রফিট বলি। এই পঞ্চম জাবেদা হচ্ছে যতটুকু ক্যাশ কালেকশন হচ্ছে তার রিয়ালাইজেশনের, এবং ষষ্ঠ জাবেদা হচ্ছে ওই যে রিয়ালাইজ যেটা হয়েছে সেটা ইনকাম সামারিতে ট্রান্সফার করার। তাহলে 2019 যেভাবে দিয়েছি সে একই চিন্তাভাবনা থেকে যদি আমরা 2020-এর জাবেদা দেই, জাবেদা সেম। 2020-এর সেলস কত? 2,60,000, 2,60,000। ওকে ফাইন। 2020 সালে ক্যাশ কালেকশন কত? 2020 সালে ক্যাশ কালেকশান নট অনলি একটা, 2020 সালে ক্যাশ কালেকশন কয়টা? দুইটা। একটা হচ্ছে 2019 সাল বাবদ ক্যাশ কালেকশন পেয়েছি, আর একটা হচ্ছে 2020 সাল বাবদ ক্যাশ কালেকশন পেয়েছি। তাহলে 2020 সালে ক্যাশ ডেবিট, সরি এখানে একটু ঝামেলা হয়েছে, ক্যাশ ডেবিট এটা ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল হবে। দুই 2019 সালে যাবে দাবি ঠিক করে নেবেন। ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট সেলস না, ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল আমি লিখতে ভুল করে ফেলেছি। তাই যে 2020 সালে গিয়ে ক্যাশ কালেকশন কয়টা? দুইটা। একটা হচ্ছে 2019 সাল বাবদ পেয়েছে 1 লাখ, 2020 সাল বাবদ পেয়েছে 1 লাখ, 2 লাখ। তাহলে দুটোটাই আমাকে শো করতে হবে। তাহলে ইনস্টলমেন্ট আমি আবার লিখে দিচ্ছি 2020 সালে যাবে দা খেয়াল করি। প্রথম যাবে দা ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট, সেলসের 2,60,000। দ্বিতীয় যাবে দা ক্যাশ কালেকশানের ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2019, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2019 বাবদ পেয়েছে 1 লাখ, ক্রেডিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল 2020 বাবদ পেয়েছে 1 লাখ, টোটাল ক্যাশ ডেবিট 2 লাখ। তাহলে ক্যাশ কালেকশন হয়ে গেল। 3 নম্বর যাবে কিসের হবে? কস্টের। তাহলে কস্টের যাবে কি? কস্টের যাবে কি? কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, cost of installment sales debit, inventory or purchase credit। তাহলে 2020 সালে গিয়ে কস্ট কত টাকা? 1,63,000 টাকা, 1,63,800, 1,63,800। তাহলে তৃতীয় জাবেদা গেল। চতুর্থ জাবেদা কিসের? চতুর্থ জাবেদা হচ্ছে আমরা ইনস্টলমেন্ট সেলস এবং কস্টগুলা ক্লোজ করব এবং ডেফারেড গ্রস প্রফিট বের করব। তাহলে ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে। ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ডেবিট, কস্ট ডেবিট ছিল, এখন কস্ট ক্রেডিট হয়ে যাবে। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, ডেফারেড গ্রস প্রফিট ক্রেডিট। তাহলে ইনস্টলমেন্ট সেলস ডেবিট ছিল, ক্রেডিট ছিল 2,60,000, এখন ডেবিট হয়ে যাবে। কস্ট ডেবিট ছিল 1,63,000, এখন ক্রেডিট হয়ে যাবে 1,63,800। 2,60,000 থেকে 1,63,800 যদি খরচ হয়, বাকিটা প্রফিট আমাকে দেওয়াই আছে 96,200, 96,200। এইবার হচ্ছে ডেফারেডটা রিয়েলাইজ করার বিষয়। তাহলে ডেফারেড যখন রিয়েলাইজ হয়ে যাবে, ডেফারেড কার ক্রেডিট থাকবে, ডেফারেড ডেবিট হয়ে যাবে। ডেফারেড গ্রস প্রফিট ডেবিট, ডেফারেড গ্রস প্রফিট কয়টা রিয়েলাইজ হবে? ডেফারেড গ্রস প্রফিট আমার কয়টা কালেকশন হচ্ছে?
কালেকশন হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে 2019 সাল, একটা হচ্ছে 2020 সাল। তাহলে ডেফারেড গ্রস প্রফিট 2019-এর জন্য একবার ডেবিট, ডেফারেড গ্রস প্রফিট 2020-এর জন্য একবার ডেবিট, দুটোটা মিলে রিয়েলাইজড গ্রস প্রফিট ক্রেডিট। তাহলে 2019 সাল বাবদ আমার রিয়েলাইজ হচ্ছে 40,000 টাকা, 2020 সাল বাবদ আমার রিয়েলাইজ হচ্ছে 37,000 টাকা। তাহলে টোটাল আমার হচ্ছে 77,000 টাকা। এবার যতটুকু রিয়েলাইজ হয়েছে এই রিয়েলাইজটা আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করে দেবো। তাহলে রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট 77,000 টাকা, ইনকাম সামারি ক্রেডিট 77,000 টাকা। তাহলে 2019 সাল গেল, 2019 সাল গিয়েছে। এবার 2020 সাল, 2020 সালে আসি, সরি 2019 গেছে, 2020 সাল গেছে, এবার 2021 সাল যেটা পরীক্ষায় আসছে। 2021 সালে গিয়ে একটু খেয়াল করি, এবার খেয়াল করি 2021 সাল, 2021 সালে ইনস্টলমেন্ট সেলস কত? 2,80,000 টাকা, 2,80,000 টাকা। এবার হচ্ছে দ্বিতীয় জাবেদা হচ্ছে ক্যাশ কালেকশানের। 2021-এ কালেকশন হচ্ছে 3টা, তাহলে ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল। 2019 ইনস্টলমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল। 2020 ইনস্টলমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল। 2021 3 বছরের ক্যাশ কালেকশন হয়েছে। 2019 সাল বাবদ পেয়েছো 50,000, 2020 সাল বাবদ পেয়েছো 1,20,000, আর 2021 সাল বাবদ পেয়েছো 1 লাখ। টোটাল তোমার ক্যাশ কালেকশন হচ্ছে 2,20,50 2,70,000। $2,70,000। এবার 3 নম্বর হচ্ছে কস্টে জাবেদা। কস্টে জাবেদা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি और পারচেস ক্রেডিট। ইনভেন্টরি और পারচেস ক্রেডিট। তাহলে কত টাকা কস্ট? 1,82,000 টাকা, 1,82,000 টাকা। ওকে ফাইন। এবার ইনস্টলমেন্ট সেলস ক্লোজ করব, কস্ট ক্লোজ করব। তাহলে ক্লোজের জাবেদা এবং ডেফারেড গ্রস প্রফিটের। তাহলে ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে যাবে। ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ডেবিট, কস্ট ডেবিট ছিল, এখন কস্ট ক্রেডিট হয়ে যাবে।
কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট বাকিটা হবে গ্রস প্রফিটের ডেফরেড গ্রস প্রফিট, ডেফরেড গ্রস প্রফিট। তাহলে ইনস্টলমেন্ট সেলস রেভিনিউ ডেবিট হচ্ছে 2,80,000, এখান থেকে কস্ট হচ্ছে 1,82,000, $2,80,000 থেকে 1,82,000 টাকা বাদ দিলে গ্রস প্রফিট হচ্ছে 98,000, 98,000। এবার 4 নম্বর জাবেদাটা আমি এদিকে লিখি আজকে, কালেকশানের রিয়েলাইজেশনের কতটুকু রিয়েলাইজ হচ্ছে। তাহলে ডেফরেড গ্রস প্রফিট 2021 সালে কালেকশন হচ্ছে 3টা, 35,000, 35। এদিকে একটু ভুল হয়েছিল, 1,00,000 টাকার 35%, 35,000। তাহলে ডেফরেড গ্রস প্রফিট ততগুলোর জন্য ডেবিট হবে যতগুলো আমি ক্যাশ কালেকশন পাচ্ছি। তাহলে 4 নম্বর যাবে, 5 নম্বর যাবে হবে ডেফরেড গ্রস প্রফিট $2019 বাবদ ডেবিট হবে 20,000, ডেফরেড গ্রস প্রফিট $2020 সাল বাবদ ডেবিট হবে 2020 সাল বাবদ পেয়েছি 44,400, ডেফরেড গ্রস প্রফিট $2021 সাল বাবদ পেয়েছি 35,000 টোটাল। তাহলে রিয়ালাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট বা রিয়েলাইজ গ্রস প্রফিট পর্যন্ত লিখলে হবে। তাহলে 20, 60, 64, তাহলে 400, 4, 5, 9, 5, 4, 3, 7, 7, 9, 99,400 টাকা। এবার ফাইনাল যাবে হচ্ছে 5 নম্বরে রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এই যে 99,400, 99,400। তাহলে 2019 সাল, 2020 সাল, 2021 সাল একসাথে জাবেদা দেখাই দিলাম। যে বছরটি আসুক, যেভাবে আসুক, মূলত প্রথম জাবেদা হবে সেলসের, দ্বিতীয় জাবেদা হবে ক্যাশ কালেকশনের, যতগুলো ক্যাশ কালেকশন থাকবে যেতে ইয়ারে, তৃতীয় জাবেদা হবে কস্টের, চতুর্থ জাবেদা হবে ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট ছিল ডেবিট হয়ে যাবে ক্লোজ করার জন্য, কস্ট ডেবিট ছিল ক্লোজ হয়ে যাবে ক্রেডিট করার জন্য, বাকিটা হচ্ছে গ্রস প্রফিট, আমাকে যেটা গ্রস প্রফিট দেওয়া থাকে এটার ডিফারেন্সে গ্রস প্রফিটটা সেম আসে। তাহলে চতুর্থ জাবেদা। এবার পঞ্চম জাবেদা হচ্ছে ডেফরেডগুলোকে রিয়েলাইজ করার জন্য। এটা কোনটা? যেটা আমার পার্সেন্টেজ ওয়াইজ ক্যাশ কালেকশন হবে। 2019 সালে ক্যাশ কালেকশন হয়েছিল 30,000, সেটাই রিয়েলাইজ হয়েছিল। 2020 সালে কালেকশন হয়েছে 2টা, তাহলে 2টা ডেফরেড গ্রস প্রফিট ডেবিট 2019 এবং 20 রিয়েলাইজ ক্রেডিট হয়েছিল। 2021 সালে কালেকশন হয়েছে 3টা, তাহলে ডেফরেড হবে 3টা, 2019, 2020, 2021, সেটাই রিয়েলাইজ হচ্ছে। এবং ফাইনালি রিয়েলাইজটা ইনকাম সামারিতে ট্রান্সফার করার জন্য। তাহলে এইভাবে আস্তে আস্তে যদি ম্যাথটা করেন, ম্যাথ যেভাবেই দেখ না কেন, ইনস্টলমেন্ট সেলস মেথড, MBA ফাইনাল ফ্র্যাগমেন্ট কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং BBA থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এই 3টা ক্লাস ক্রমান্বয়ে দেখলে এই ম্যাথগুলো আর প্রবলেম থাকার কথা না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।